হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সবাইকে পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভগবানের কৃপায়। আমি পম্পা চলে এলাম আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও রাখি পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমা উপলক্ষে আমাদের যে রাখি বন্ধন সমাজের বুকে হয়ে থাকে সেই নিয়ে আজ অনেক বিশেষ বিশেষ তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি অনুরোধ করব স্কিপ না করে সম্পূর্ণ দেখার। আজ আমরা কথা বলবো এক বিশেষ পূর্ণিমা উৎসব নিয়ে, যেখানে আকাশে জ্যোৎস্নায় ভরে যায় আর মন ভরে ওঠে আধ্যাত্মিক ছোঁয়ায়। চলুন শুরু করি আমাদের পূর্ণিমার শুভযাত্রা রাখি বন্ধন বা ভালোবাসা, বিশ্বাস ও সম্পর্কের অটুট বন্ধন, এবং তা আমাদের মন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এই পবিত্র উৎসব, যে পবিত্র উৎসবে ভাই বোনের ভালোবাসার নিদর্শন, সেটি হলো রাখি বন্ধন। রাখি শুধু একটা সুতোই নয়, এটা এক গভীর আবেগ, এক অদৃশ্য প্রতিশ্রুতি, যা প্রতিশ্রুতি ভালোবাসা, স্নেহ ও রক্ষার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব রাখি বন্ধনের ইতিহাস, এর তাৎপর্য, কিভাবে পালন হয় এবং বর্তমান সমাজের প্রভাব ঠিক কতটা। রাখি উৎসবের শেকড় লুকিয়ে আছে বহু পুরাতন কাহিনীর মধ্যে। আমাদের পুরাণ, ইতিহাস এবং সাহিত্য সবকিছুই এই উৎসবের নিদর্শন মেলে। মহাভারতে দ্রৌপদী যখন শ্রীকৃষ্ণের হাতে ক্ষত দেখে তার কাপড় ছিঁড়ে বেঁধে দেয়, তখন কৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দেয়, আমি তোমার রক্ষা করব। এই ঘটনা অনেকেই রাখি উৎসবের সূচনা বলেই মনে করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন আন্দোলন 1905 সালে ইংরেজ শাসকের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি হিন্দু মুসলিম একতাকে জোর করে রাখি উৎসব উদযাপন করেছিলেন। তিনি এই উৎসবকে জাতিগত ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেন। এর সাথেই রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছিলেন যে রাখি বন্ধন শুধু ভাই বোনের মধ্যে নয়, সেখানে বন্ধুত্বের মধ্যেও রাখি বন্ধন করা যায়। রাখি শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এর মর্মার্থ। রক্ষা শব্দ থেকেই এসেছে রাখি। বোন তার ভাইয়ের কবজিতে রাখি বেঁধে দেয়, তার দীর্ঘ জীবন কামনা করে, সুস্থতা কামনা করে, এবং ভাই তার বোনের সারা জীবনের রক্ষার দায়িত্ব অঙ্গীকার করেন। এই উৎসব কেবলমাত্র জৈব সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বর্তমানে অনেক সময় দেখা যায় আত্মীয়, বন্ধু, প্রতিবেশীদের মধ্যেও রাখি বেঁধে এই সম্পর্ক গড়ে তোলা হয়। এটি আমাদের সমাজে এক আত্মিক বন্ধন তৈরি করে। রাখি একটি ছোট্ট সুতো হলেও এর সাংস্কৃতিক ও মানসিক মূল্য অসীম। এটি একটি বিশ্বাস ও নির্ভরতার প্রতীক। রাখি উৎসব সাধারণত শ্রাবণ মাসেই পূর্ণিমা তিথিতে পালন করা হয়। বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধে, তিলক দেয়, মিষ্টি খাওয়ায় এবং তাদের মঙ্গল কামনা করে। ভাইয়েরা বোনেদের উপহার দেয় এবং তাদের সব সময় রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। বর্তমান অনেক পরিবার এই ভাই বোনের দূরত্ব থেকে ডাক যোগাযোগে বা অনলাইনে রাখা পাঠানো রাখি হয়। ডিজিটাল যুগে এই রাখি বা ভিডিও কলের মাধ্যমেও এই উৎসবটি আনন্দ ভাগ করে নেওয়া হচ্ছে। আজকের দিনে যখন সমাজে হিংসা, লোভ, বিচ্ছিন্নতা বাড়ছে, তখন রাখি বন্ধন আমাদের শেখায় কিভাবে একতা, ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখা যায়। রাখি উৎসব শুধু ব্যক্তিগত নয়, সামাজিক বার্তাও বহন করে আনে। এটি আমাদের শেখায় একজন আরেকজনের পাশে দাঁড়ানো, রক্ষা করা, বিশ্বাস রাখা এবং মানসিক গুণাবলী পুনরুজ্জীবিত করা। শেষে বলবো, রাখি শুধুই একটা রীতি নয়, এটা এক সংস্কার, এক অনুভব,
এই পবিত্র উৎসব আমাদের শেখায় ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে সম্পর্ককে গড়ে তুলতে। আসুন আমরা সবাই মিলে এক উৎসবে শুধু উৎসবের মতো না দেখে এক মানবিক দায়িত্ব হিসেবেও গ্রহণ করি। এই বন্ধুরা, এই রাখি বন্ধনের কথা আলোচনা করতে গিয়ে এক পৌরাণিক কাহিনী আজকে আপনাদের আমি শোনাবো। অনেককাল আগের কথা, বঙ্গের এক প্রান্তে ছিল এক পবিত্র অরণ্য, যেখানে নির্জনে বসবাস করতেন এক তপস্বী সাধু বাবা। শ্বেত ধুতি, লম্বা জটা, ত্রিশূল হাতে তিনি ছিলেন মহাদেব শিবের এক একনিষ্ঠ ভক্ত। তার জীবনের একমাত্র ব্রত ভগবান শিবের সান্নিধ্য লাভ করা। সাধু বাবার তপস্যায় এক গভীর ছিল যে দেবতারা পর্যন্ত বিস্মিত হয়ে যান। তখন স্বয়ং ভগবান শিব পার্বতীর অনুরোধে বলেন, এই সাধু বাবার হৃদয়ে মোহের অস্তিত্ব আছে কি না তা পরীক্ষার প্রমাণ করতে হবে। সেই মতো শিব এক অদ্ভুত পরিকল্পনা করেন। একদিন সেই অরণ্যে আগমন ঘটে এক অপরূপ সুন্দরী নারী। তার নাম হলো রূপা। বড়লোক ঘরের মেয়ে হলেও মন ছিল তার শান্ত এবং ভক্তিময়। সেই সাধু বাবার আশ্রমে এসে বলেন, বাবা, আমি সন্ন্যাসিনী হতে চাই, আপনার শিষ্য হতে চাই। প্রথমে সাধু বাবা নিষেধ করলেন, কিন্তু শিবের ইচ্ছায় রূপা আশ্রমে থেকে গেল। দিন যায়, রাত যায়, সাধু বাবার হৃদয় এক অদ্ভুত টান জন্মাতে শুরু করে। রূপার সৌন্দর্য, ভক্তি, সরলতা সব মিলিয়ে সাধু বাবা ক্রমশ বিচলিত হতে থাকেন। তার ভয় জন্মায়, ভগবান কি আমার থেকে সরে যাচ্ছেন? আমি কি এই মোহে পতিত হচ্ছি? সাধু বাবা রূপাকে মন থেকে ভুলে যাওয়ার জন্য নানা রকম কৌশল অবলম্বন করেন। তিনি তাকে আশ্রমের কাজ থেকে দূরে সরিয়ে দেন, লোকের সামনে তাকে অপমান করতে থাকেন, কটু কথা বলেন, বারবার বলেন, তুমি অপবিত্র, তুমি এই আশ্রমের যোগ্য নয়। রূপার হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু সে কিচ্ছু বলে না। একদিন লোক সমাজের সামনে সাধু বাবা এমন কিছু বলে বসেন যে রূপাকে মানসিকভাবে ভেঙে দেয়। রাগে, অপমানে, দুঃখে রূপা কাঁদতে কাঁদতে বলেন, তুমি ভগবানের দেখা চাও? যিনি নারীকে মা দেখেন, তার ভক্ত হয়ে তুমি এক নারীর অপমান করলে। আমি তোমার অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিনও ভগবানের সান্নিধ্য পাবে না। এই কথা শুনে আশ্রম থেমে যায়। শিব পার্বতী কৈলাস থেকে সব দেখছিলেন। পার্বতী বিষণ্ণ মুখে বলেন, এই দুই পবিত্র আত্মা তো আমাদেরই সৃষ্টি, এদের মধ্যে প্রেম নয়, আছে আত্মার বন্ধন। তাই আমরা চাই এদের মধ্যে হোক ভাই বোনের অটুট সম্পর্ক, যেখানে রক্ষা, শ্রদ্ধা, ভালোবাসা মিশে থাকবে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। রূপা গাছতলায় বসে কাঁদছিল। হঠাৎ কোথা থেকে এক সাদা কাপড়ের টুকরো এসে রূপার কোলে পড়ে গেল। তার গন্ধ যেন শিবের অস্তিত্ব। এক অলৌকিক টানে সে সেই কাপড়ের টুকরো দিয়ে সাধু বাবার হাতে রাখি বেঁধে দিল। সাধু বাবা হঠাৎ অনুভব করেন তার হৃদয়ের মোহ, দ্বন্দ্ব, কষ্ট সব দূরে সরে গেছে। তিনি কাঁদতে কাঁদতে রূপার পায়ে পড়ে গেলেন। ভগবান নিজেই তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন, আমি বুঝতে পারিনি। তাই আজ থেকে তুমি আমার ভাই আর আমি তোমার বোন। এই রাখি শুধু এক সুতো নয়, এই রাখি হচ্ছে আমাদের আত্মার বন্ধন।
ঠিক তখনই আকাশে বজ্রনিনাদে শিবের আবির্ভাব ঘটে। তিনি বলেন, সাধু বাবা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ। যে মোহ কাটিয়ে চেয়েছিলে তাকেই তুমি স্নেহে রূপান্তরিত করেছ। এই সম্পর্ক হলো পবিত্র বন্ধন। সাধু বাবার অভিশাপ মুক্ত হয়, তিনি শিবের দর্শন পান, কিন্তু তার হৃদয়ে আজ একমাত্র ঈশ্বরের স্থান নয়, সেখানে রয়েছেন তার বোন রূপাও। এইভাবে রাখির পবিত্রতা রক্ষা করে এক সাধু ও তার এক নারী, যেখানে সম্পর্ক গড়ে ওঠে আত্মিক শুভেচ্ছা ও সম্মানের ভিত্তিতে। এই কাহিনী শিক্ষা, ভক্তি এবং রূপের মোহ হারায় না। এক আত্মীয় বন্ধন কোনো সমাজে বা সময়ের মধ্যে বাধা থাকে না। ধন্য হোক সম্পর্কের, ধন্য হোক ভালোবাসার। পূর্ণিমার আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি আজকের এই ছোট্ট ভিডিও যদি আপনাদের মনে একটু শান্তি ও আনন্দ দিয়ে থাকে, তাহলে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রী বিষ্ণু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও তাৎপর্য। কিভাবে রাখি শুরু হয় এই নিয়ে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে।